এমনকি মনের মধ্যে দুঃখ এবং কষ্ট নিয়ে বলতেছি, হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে হাজারো মানুষের সামনে আজকে তিনি বলে ফেলেছে যে এরা হলো খাঙ্কির বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না, বলতেছে এরা খাঙ্কির পোলা, রাসূলের সম্মান বোঝে না, যা মনে চাই তাই বলে। এত বড় একটা প্রবীণ আলেম, আমরা যাকে মাথার তাজ মনে করি, রাহবার মনে করি, ও যদি মাহফিলের মঞ্চে এরকম অশ্লীল ভাষায় আরেকজন আলেমকে খাঙ্কির বাচ্চা, খাঙ্কির পোলা বলে গালি দেয়, এটা সহ্য করা যায়? এটা মেনে নেওয়া যায়? বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, তিনি কয়েকদিন আগে একটা আলোচনা করতে গিয়ে বলেছে যে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, অথচ তিনি এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় নাই। এই আলোচনা যখন মিডিয়ার মধ্যে চলে আসলো, সমস্ত মানুষেরা তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা শুরু করলো। এমনকি কিছু মুফতি সাহেবেরা তার বিরুদ্ধে লেগে পড়লো, আমির হামজা পাগল হয়ে গেছে, গাঞ্জা খেয়ে বক্তব্য দিচ্ছে, এ কেমন কথা? আল্লাহ যাকে সালাম দিল, জান্নাতের সার্টিফিকেট দিল, ওই এক ওয়াক্ত নামাজও পড়েনি, রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, এটা কখনো মেনে নেওয়া যায়? এইরকম ভাবে সমালোচনা, কারণটা কি? কিন্তু সঠিক বিষয় না জানিয়ে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ। ওয়াক্ত নামাজও পড়েনি, কারণটা কি? তার কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেছে তখন নামাজের বিধানই নাজিল হয়নি। কথা বলে না কেন? ভালো করে বোঝেন। খাদিজা মারা গেছে রাসূলের হিজরতের বছরে, মিরাজের বছরে, তার মানে খাদিজার মৃত্যুর পরে নবী মিরাজে গেছে, তারপরে আল্লাহ নবীজিকে নামাজ দিয়েছে, তার মানে বোঝা গেল খাদিজা মারা গেছে, তখন নামাজ আল্লাহ দেয়নি, ও পড়বে কেমনে? সঠিক রহস্য জানতে হবে। রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় হিজরিতে, নবী মক্কা থেকে মদিনায় গেলে, আর খাদিজা মরে গেছে মক্কার জীবনে, তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করে তখন রোজাও ফরজ, নামাজও ফরজ হয়নি, রোজাও ফরজ হয়নি, পর্দা ফরজ হয়েছে ষষ্ঠ হিজরিতে, তারপরে আপনার যাকাত ফরজ হলো অষ্টম হিজরিতে, চতুর্থ হিজরিতে, তার মানে বোঝা গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়েনি, হজ করেনি, যাকাত দেয়নি। তার কারণ হলো তখন এইগুলো বিধান নাজিল। এই বিষয়টা আলেম হয়ে যদি আপনি না জানেন, আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করলেন যে আমির হামজা পাগলা হয়ে ভুলভাল বক্তব্য দিচ্ছে, না, আমির হামজারও ভুল থাকতে পারে, তাকে ভালোভাবে বলা দরকার ছিল এই বিষয়টা ভেঙে, যাতে জাতি বিভ্রান্ত না হয়। আসলে উনি ঠিকই বক্তব্য দিচ্ছে ভাই, মিডিয়ার ভেতরে ভুল বক্তব্য প্রচার করে না। ওই যে খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়েনি, হজও করেনি, যাকাতও দেয়নি, এই 10 সেকেন্ড কাটিয়ে ছাড়িয়ে দিয়েছে, সবাই খেলে লাপাচ্ছে। কথা কর না গা? আচ্ছা, একটা বক্তব্যের আগে এবং পরে যদি না শোনেন, সঠিক কি বোঝার কোনো বুদ্ধি আছে? এমনকি মনের মধ্যে দুঃখ এবং কষ্ট নিয়ে বলতেছি, হেফাজত ইসলামের সম্মানিত আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ এই বিষয়ে সমালোচনা করতে গিয়ে হাজারো মানুষের সামনে আজকে তিনি বলে ফেলেছে যে এরা হলো খাঙ্কির বাচ্চা। নাউজুবিল্লাহ বলবেন না, বলতেছে এরা খাঙ্কির পোলা, রাসূলের সম্মান বোঝে না, যা মনে চাই তাই বলে। এত বড় একটা প্রবীণ আলেম, আমরা যাকে মাথার তাজ মনে করি, রাহবার মনে করি, ও যদি মাহফিলের মঞ্চে এরকম অশ্লীল ভাষায় আরেকজন আলেমকে খাঙ্কির বাচ্চা, খাঙ্কির পোলা বলে গালি দেয়, এটা সহ্য করা যায়? এটা মেনে নেওয়া যায়? আমরা আপনাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, সমালোচনা করেন, ভুল হলে সমালোচনা হতেই পারে, এতে সাব গঠনমূলক সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে, কিন্তু কাউকে অপমান করার জন্য যখন আপনি মিথ্যাচার করে অশ্লীল ভাষায় গালি দেবেন, এটা কখনো আলেমের পরিচয় হতে পারে না। আজকে বাংলাদেশে কাদের বিরুদ্ধে বলবেন? আমরা হুজুররাই ফতোয়াবাজি করে করে ইসলামের 12টা বাজায়া দিছি। আমি মনে করি আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ হুজুরের জন্য দোয়া করে আল্লাহ তাকে নেক হায়াত দিক। তবে তিনি যে হেফাজত ইসলামের আমির, তার বয়সের দিকে লক্ষ্য রেখেও আপাতত তাকে অব্যাহতি দেওয়া দরকার। এমনকি তিনি যা তা ফতোয়া দিচ্ছে যে অমুক ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না, জামাতকে ভোট দেওয়া জায়েজ নাই, চরমনাইকে ভোট দিও না, উমুককে ভোট দিও না। আমরা বলতে চাই, কাদের ভোট দেওয়া যাবে না এটা বললেন, তাহলে কাকে ভোট দেওয়া যাবে আপনি বলে দেন। কথা কন না গা? জামাত ইসলামের আকীদা খারাপ, উমুক দলের আকীদা খারাপ, তে ভালো, তে
আপনার দলের কিছু লোক আবার তলে তলে এমন দলের সাথে যাইয়া এমপি দাঁড়ানোর চেষ্টা করতেছে যাদের ইমানও নাই আকীদাও নাই। কেন? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, ইমান থাকে? শরিয়া আইনে বিশ্বাস করি না, ইমান থাকে? এখানে আকীদার জিকির করেন, আবার তলে তলে এমপি হওয়ার জন্য তাদের সাথে মিলে যান। তার মানে বোঝা গেল আকীদা হলো ধোঁয়াশা, তলে তলে মুনাফিকি আর গাদ্দারি করে ইসলামী ঐক্যের ভেতরে আপনারা ফাটল ধরাতে চান। এই জন্য দুবাই হাত দিয়ে অনুরোধ করে বলি, এই যে জাতির একটা বৃহত্তর সুযোগ এসেছে, বাংলাদেশের আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয় আর আলেমদের বিরুদ্ধে কেউ মাথা চোখ উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে আমরা একে অপরের বিরুদ্ধে ফতুয়া, ইসলামী দল কার ভুল নাই? আপনাদের প্রশ্ন করি, এক গিলাস দুধের ভেতরে যদি মশামাছি পড়ে আপনারা কি দুধ ফেলে দেন? না, মশামাছি ফেলে দিয়ে দুধ খান। মশামাছি ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম বাংলাদেশে যত ইসলামী দল আছে প্রতিটি ইসলামী দল হলো এক একটা দুধের গিলাস। ছোটখাটো ভুল ত্রুটি যদি মশামাছির মতো থেকেই থাকে, মশা ফেলে দিয়ে যেরকম দুধ খান, একই রকম ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে গোপনে সমালোচনা করে জাতির বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখন আপনি দুধের গিলাস নিচ্ছেন না, তলে তলে মদের বোতলের সাথে দেওয়ানা প্রীতি শুরু করেছেন। এটা আলেমের স্বভাব হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না নামাজ রোজা হজ যাকাত পড়েনি, কারণ হলো তখন বিধান। গভীর মনোযোগ লক্ষ্য করেন, খাদিজাকে আল্লাহ সালাম দিল, জান্নাতের সার্টিফিকেট দিল, এমনকি নিজে সওয়াল জবাব দিয়ে দিল। খাদিজা এক ওয়াক্ত নামাজও পড়েনি, রোজাও রাখেনি, হজও করেনি, যাকাতও দেয়নি, তারপর আল্লাহ এত সম্মান কেন দিল? একমাত্র কারণ হলো ঈমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? ঈমানের শক্তি হলো সবচাইতে বড় শক্তি। ভালো করে একটা উদাহরণ দেই, বোঝেন। আজকের এই মাহফিলে আলোচনা শোনার পরে আপনাদের এলাকার একটা হিন্দু এসে এখানে যদি কালেমা পড়ে মুসলমান হয়, মুসলমান হওয়ার 1 ঘন্টা পরে যদি মারা যায়, এই লোকটা জীবনে নামাজও পড়েনি, হজও করেনি, যাকাতও দেয়নি, ওই হিন্দু কোথায় যাবে? জান্নাতে। এ কথা কোন না কা? রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কালেমা পড়ে ঈমান গ্রহণ করে যারা মারা যায়, এক কালেমা আর ঈমানের ওসিলায় জান্নাত দেয় কে? আল্লাহ। তাহলে খাদিজা নামাজ পড়েনি, নামাজ ফরজ ছিল না, রোজা রাখেনি, তখন রোজা ফরজ ছিল না, হজ করেনি, হজ ফরজ ছিল না, যাকাত দেয়নি, যাকাত ফরজ ছিল না, কিন্তু খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার পক্ষ থেকে সওয়াল জবাব দিয়েছে। কারণ একটা, আমার নবী খাদিজার কাছে গিয়ে প্রথম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে, খাদিজাই সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল, আমল যদি কম হয়, ঈমান যদি পাকাপোক্ত হয়, ওই ঈমানের ওসিলায় জান্নাত দেবে কে? আল্লাহ। আর জান্নাতে যেতে চাইলেও জিনিস লাগবে দুইটা, প্রথমে ঈমান, তারপরে আমলে চলে। ঈমান পাকাপোক্ত করেন, আমল ভালো করে করেন, জান্নাত দেবে কে? আল্লাহ। সুতরাং বলতে চাই ভাই, ফতুয়াবাজি করেন না, বিভ্রান্ত হয়েন না, জাতিকে ভালো মেসেজ দেওয়ার চেষ্টা করেন। হুজুরে হুজুরে যখন আমরা গুতগুতি শুরু করি, তখন জালেমেরা খুশি হয়। আল্লাহ তাআলা জাতিকে হেদায়েত দিক, বলেন আমিন। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই। সুন্দর করে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাহলে রাসূল ডাকতে বলে, খাদিজা ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হবে। প্রধানত কারণ কয়টা? তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি? রাসূল বলে, খাদিজা আমি তোমাকে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর দিলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে। তার মধ্যে তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন, এ খাদিজা বলো তো দেখি, তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো? প্রথম নম্বর প্রশ্ন, তুমি কত বছর বয়সে? এই কথা বলার পরে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন প্রশ্ন করলেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার চাইতে তো আপনি ভালো বলতে পারবেন। আপনার বয়স যখন ছিল 25 বছর, আমার বয়স হলো 40 বছর। আপনি 25 বছর বয়সে আমি খাদিজাকে আপনি বিবাহটা করে নিয়েছেন, কিন্তু আপনার বয়সটা 25 বছর থেকে শুরু করি বাড়তে বাড়তে যখন 40 বছর হয়ে গেল, ওই গাড়ি হীরার ভেতরে গবেষণা করতে করতে আল্লাহ আপনার উপরে ওহী নাজিল করে দিল। নবুয়ত পাওয়ার পরে আপনি আমাকে দাওয়াত দিলেন, আমি সর্বপ্রথম
প্রথম কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে বোঝা গেল নবীর বয়স যখন ছিল 25 বছর, খাদিজার বয়স ছিল তখন কত বছর? আরো জোরে বলেন। আর খাদিজার বয়স যখন 25 থেকে বাড়তে বাড়তে 40 হলো, তখন খাদিজার বয়স কত হলো? হ্যাঁ, এই যে মারাত্মক শ্রোতা রে, মারাবা মেধাবী শ্রোতা, কয় বছর? 55। হ্যাঁ আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা মনের মধ্যে কষ্ট নেবা না, এখন তুমি সত্য করে বলো তো, তুমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, কিন্তু 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? প্রশ্ন কি বুঝতে পেরেছেন? 55 বছর বয়সের আগে তুমি। এই কথা বলার পরে খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ঈমান গ্রহণটা করেছি, 55 বছর বয়সের আগে ঈমান গ্রহণ করি নাই। আমি তখন ছিলাম বেঈমান, ঈমান গ্রহণ করিনি, আমি কুফরি হালতে জীবন যাপন করেছি। আমি কেমন করে ঈমান আনবো? তখন তো আপনি আমাকে ঈমানের দাওয়াতটাই দেন নাই, আপনি কেমন করে দাওয়াত দেবেন? আল্লাহ তো আপনার উপরে তখন ওহীটাই নাজিল করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সের আগ পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছি। এই কথা বলার পর রাসূল বলে, খাদিজা রে, এখন তুমি সুন্দর করে বলো তো, তুমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছো, কিন্তু তোমার পেটের মধ্য থেকে যেই ফাতেমা জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা কত বছর কুফরি হালতে ছিল, কত বছর তিনি কুফরি হালতে জীবন যাপন করেছে? খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা জান্নাতে, আমার মেয়ে ফাতেমা কখন কুফরি হালতে ছিল না, বরং আমার গর্ভের মধ্য থেকে আমার মেয়ে ফাতেমা জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। রাসূল লাগতে বলে, খাদিজা রে, জান্নাতি জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা জান্নাতি, আমাদের মেয়ে ফাতেমা হলো জান্নাতি। তুমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে জীবন যাপন করেছো, আর ফাতেমা তোমার গর্ভের মধ্য থেকে ঈমান সহ জান্নাতি হয়ে জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতি নারীদের সর্দারনি বানায়া দেবে। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে 2 নম্বর কারণটাকে বলেন তো দেখি। 1 নম্বর, পেটের মধ্য থেকে জান্নাতে হয়ে জন্মগ্রহণ করেছে, এই জন্যই তিনি জান্নাতি নারীদের সর্দারনি। 2 নম্বর কারণটা কি বলেন তো দেখি। এমন সময় রাসূল লাগতে বলে, খাদিজা রে, 2 নম্বর প্রশ্নের উত্তর যদি জানতে চাও, তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, চিৎকার করে বলো তো দেখি, তোমার হাত কেমন ছিল, পা কেমন ছিল, শরীরের গঠনটা কেমন ছিল, তোমার মুখের চেহারাটা কেমন, হাত কেমন, পাও কেমন? এই মক্কার কত মানুষে বলতে পারবে বলো তো? খাদিজা কান্না করে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাত কেমন, পাও কেমন, শরীরের গঠনটা কেমন, মুখের চেহারাটা কেমন, হাজার হাজার মানুষে বলতে পারবে। তার কারণ আমার বাবা মারা যাওয়ার পরে আমি ছিলাম মক্কার সবচাইতে ধনবতী রমণী, ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য আমি মক্কা, মদিনা, সিরিয়া, দামেস্কের মধ্যে ঘোরাঘুরি করেছি। হাজার হাজার মানুষ আমার সঙ্গে দেখা করেছে, তাদের সাথে ব্যবসা করেছি। তখন তো পর্দার কোনো বিধান নাজিল হয় নাই, আমি পর্দার বিধান মেনে চলি নাই। আমার চেহারাটা কেমন, আমার শরীরের গঠনটা কেমন, হাজার হাজার মানুষে বলতে পারবে। রাসূল ডাকতে বলে, ফাতেমা, তাহলে তোমার কাছে প্রশ্ন করি, বলো তো দেখি, তোমার সম্পর্কে হাজার হাজার মানুষ বলতে পারবে, কিন্তু তোমার মেয়ে ফাতেমা, এই ফাতেমার হাতটা কেমন, পাউটা কেমন, শরীরের চেহারাটা কেমন, এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, পর্দানিশি পর্দানিশি পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা হলো পর্দানিশি, আমার মেয়ে ফাতেমা সম্পর্কে এই দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, পর্দানিশি
পর্দানিশি, আমাদের মেয়ে ফাতেমা হলো পর্দানিশি। আর পর্দানিশি হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে ওই জান্নাতি নারীদের সর্দারনির খাতায় লিখে দিয়েছে।